কচু দিয়ে রুই মাছের মুড়ো ঘন্ট একদম রেডি। বন্ধুরা, এটা বানাতেও খুব সোজা, এটা ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে খেতে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন। এই ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর বন্ধুরা, এটা আমি কি করে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম জয়া রান্নাঘরে। আপনারা তো আলু দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট অনেক খেয়েছেন। আজকে আমি বানাচ্ছি কচু দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। তো তার জন্য কচুগুলো আমি এইভাবে কেটে কেটে নিয়েছি। আর কচুর ভেতরে আমি হালকা একটু লবণ দিয়ে রেখেছি। লবণটা দিয়ে আমি কচুটা ভালো করে কচলিয়ে ধুয়ে রান্নাঘরে যাব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর ভেতরে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছের মাথাটা আমি দিয়েছি। আর মাথাটা হচ্ছে রুই মাছের মাথা। যেন আমি 2 কোয়া রসুন পিষে আমি মাছের মাথা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম লবণ হলুদ আর রসুন পিষা দিয়ে। এর শুনুন, রসুন দিয়ে মাখিয়ে রাখলে যে মাছের মাথার একটা গন্ধ বেরোয় জ্বালানি দিয়ে, এই গন্ধটা বেরোবে না। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি উঠিয়ে রাখছি। মাছটা উঠিয়ে রাখার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রেখেছিলাম কচুটা ভালো করে লবণ দিয়ে কচলে ধুয়ে রেখেছিলাম। মনে হচ্ছে একদম আলুর মতো, কোনো আঠালো ভাব নেই। কচুটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। কচুটা আমার ভাজা হয়ে গেছে। কচুটা আমি থালাতে উঠিয়ে নিচ্ছি। কচুটা আমি হালকা আছে একটু লবণ হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে কচুটা ভেজে নিয়েছি। কচুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিব একটা শুকনো লঙ্কা। ওই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। দিয়ে দিচ্ছি অল্প একটু দারচিনি থেতো করে, দিয়ে দিচ্ছি একটা এলাচ থেতো করে, আর দিয়ে দিচ্ছি কটা গোটা জিরে। দিয়ে দিচ্ছি এর ভেতরে আমি অল্প কটা কামিনী ভোগ চালটা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব। আর ভাজা হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি পিষে রেখেছিলাম আধখানা টমেটো, আধখানা পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা। এটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ গুঁড়ি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প 1/2 চা চামচ আদা বাটা। এটা দিয়ে আমি খুব ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি এর ভেতরে আর একটু লঙ্কা গুঁড়ো। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা আমি বেশি দেবো না, অল্প করে দেবো কালার আসার জন্য। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। মশলাটার ভেতর দিয়ে তেল ছাড়ছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুটা আমি অল্প খানিক্ষণ কষিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথার মুড়োটা দিয়ে আমি আর খানিক্ষণ কষে নেব। কষে নিয়ে এর ভেতরে আমি জল ঢেলে নেব। আমার সব উপকরণ দিয়ে আমার কষা হয়ে গেছে। এর ভেতরে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল বেশি দিতে লাগবে না, কেন এমনিতেই আমার সব কিছু সিদ্ধ হয়ে আছে। মশলা কষতে কষতে চালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আর কচুটা ভাজার টাইমে ঢাকা দিয়ে অল্প আছে আমি ভেজেছি, এর কচুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু ঘি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। ঘিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব।